আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের যে কোয়েল পাখির ডিমগুলো ছিল সেই ডিমগুলো মেশিনে ফোটানোর জন্য সেটা আজকে রেডি করলাম। আগের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমরা কিছু মানুষকে দিয়ে দিয়েছি এবং আমরা নিজেরাও খেয়েছি। এরপরে আমরা যে ডিমগুলো জমা করিয়েছিলাম সেই ডিম থেকে আজকে 100টা ডিম আমরা মেশিনের মধ্যে ফোটানোর জন্য দিয়ে দিলাম। মূলত আজকে যে মেশিনটি আমরা কিনতে গিয়েছি এই মেশিনটি হচ্ছে সেমি অটো মেশিন। এই মেশিনটিতে একটি সমস্যা হচ্ছে, মেশিনটিতে হাত দিয়ে ডিমগুলো উল্টে দিতে হয়, আর যেটা হচ্ছে অটো মেশিন সেটাতে উল্টে দিতে হয় না, কিন্তু সেটার দামটা একটু বেশি। সেটার দাম হচ্ছে 7,500 টাকা। যেহেতু আমরা প্রথম অবস্থায় ডিম ফুটাবো সেক্ষেত্রে আমরা সেরকম দামি মেশিন নেইনি। আমরা প্রথমবার আগে ট্রাই করার জন্য এই মেশিনটি নিয়েছি। এই মেশিনটির দাম হচ্ছে 1500 টাকা। এটি আমরা রংপুর সিটি পার্ক মার্কেট থেকে নিয়ে এসেছি। যেহেতু এর আগে আমরা কখনো মেশিন দিয়ে ডিম ফুটাইনি, এটাই আমাদের প্রথমবার আর এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা, সেজন্য আমরা বড় মেশিন না নিয়ে ছোট মেশিন নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা এই মেশিন দিয়ে যদি ডিম ফুটাতে সফল হই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা বড় মেশিন নিয়ে আসার চেষ্টা করব। আর যেহেতু এই ডিমগুলো আমাদের দিনে 2 থেকে 3 বার উল্টে দিতে হবে, সেজন্য আমরা ডিমের গায়ে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিই, যেন সকালে বা দুপুরে যেটা উল্টেছিলাম তার বিপরীতে উল্টাতে পারি। আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, সেজন্য মার্কার পেন দিয়ে দাগ দেওয়াটা। আর যেহেতু এটা একটু সেন্সিটিভ কাজ আর কষ্ট দেওয়া, আগামী 15 দিন পর্যন্ত এই ডিমগুলো আমাদেরকে উল্টে দিতে হবে, তারপর হ্যাসিং হওয়ার পর আর উল্টে দিতে হবে না। আর একটা বিষয় সর্বক্ষণ লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মেশিনের টেম্পারেচার আর আর্দ্রতা। এই দুইটা যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাহলে এটা কিন্তু ডিমটা ফুটবে না, ডিমটা নষ্ট হয়ে যাবে। এই মেশিনটিতে ডিম দেওয়ার পর আপনার একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার আর আর্দ্রতা। টেম্পারেচার যদি 37.7-এর উপরে থাকার পরও বাতি বন্ধ না হয় তাহলে বুঝতে হবে যে মেশিনটিতে কোনো সমস্যা হয়েছে। আর 37.7-এর নিচে থাকার পরে যদি বাতিটি না জ্বলে তাহলে বুঝতে হবে যে বাতিটি কেটে গেছে। সেজন্য এই দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে, না হলে ডিম কিন্তু আসলেই নষ্ট হয়ে যাবে। যেহেতু গরম পড়তেছে, আমাদের কাছে শুধুমাত্র 100টি কোয়েল পাখির ডিম ছিল, তো সেগুলো আজকে বসাই দিলাম। ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো আমরা বসিয়ে দিব। আজকে যেহেতু 27 তারিখে আমরা ডিমটা বসিয়েছি, সেজন্য আজকের তারিখটা একটা জায়গায় লিখে রাখলাম। আজ থেকে ঠিক 18 দিন পর আল্লাহ যদি চায় আমরা কোয়েল পাখির বাচ্চা দেখা পাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমাদের ঘুঘু পাখির বাচ্চাটাও বেশ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু প্রথমবার মেশিন দিয়ে ডিম ফুটানোর চেষ্টা করতেছি, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, অনেক পরিশ্রম হবে। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সফল হতে পারি আর আমাদের বাচ্চাগুলো ভালোভাবে ফুটতে পারে। আসসালামু আলাইকুম।